দেখুন এই যে শূন্য মহাশূন্য এসব কথাগুলো হচ্ছে না, সেটা হচ্ছে বিধানসভার সংসদে। আমরা তো শূন্য হইনি, যে রাস্তার আন্দোলনগুলো আমরাই করছি। বাকিরা তো টেলিভিশন চ্যানেলে গিয়ে তারা চিৎকার চেঁচামেচি করছে। বাকি যে দুটো দল বিধানসভায় বা সংসদে প্রতিনিধি পাঠিয়েছে, তাদের ভূমিকা কি? একেবারেই তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির একটা সম্মিলিত প্রচেষ্টা যে বামপন্থীদের কোনো রকমে সরিয়ে রাখা। তার কারণ তারা জানে যে বামপন্থীরাই একমাত্র যারা সাধারণ মানুষের কথা বলে, এবং তৃণমূল কংগ্রেস বা ভারতীয় জনতা পার্টি তাদের যে পৃষ্ঠপোষক তারা হচ্ছে আমাদের কর্পোরেট শক্তি। আর একটা দল, তাদের তো 21 সালে বিধানসভায় বিরোধী দলের মর্যাদা দিয়েছিলেন বাংলার মানুষ। কি করেছে তারা? সাধারণ মানুষের কথা কতটুকু তুলে ধরেছে? যতটুকু সাধারণ মানুষের কথা হয়েছে সেটা আমরা করেছি, আমরা সেই সমস্ত কথা তুলে ধরেছি। সুতরাং এই শূন্য মহাশূন্য এই কথাগুলোর কোনো সত্যতাই নেই, কোনো তার মধ্যে রেলেভেন্স নেই। আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে যে দল আজকেও লড়াই করছে সেটা সিপিআইএম এবং অন্যান্য বামফ্রন্টের দল। সময় দাঁড়িয়ে একাধিক নতুন প্রজন্মের মুখ একেবারে বামফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন, কতটা আশাবাদী যে সিপিএম শূন্যর গেরোট এবার কাটাতে পারবে? শূন্য তো অবশ্যই কাটবে, কিন্তু সেটা বলার আগে আমার যেটা বলার, যে দেখুন এই যে শূন্য মহাশূন্য এসব কথাগুলো হচ্ছে না, সেটা হচ্ছে বিধানসভার সংসদে। আমরা তো শূন্য হইনি, যে রাস্তার আন্দোলনগুলো আমরাই করছি। বাকিরা তো টেলিভিশন চ্যানেলে গিয়ে তারা চিৎকার চেঁচামেচি করছে। বাকি যে দুটো দল বিধানসভায় বা সংসদে প্রতিনিধি পাঠিয়েছে, তাদের ভূমিকা কি? একটা দল তো আমাদের যারা রাজ্য সরকারে আছে তারা তো দুর্নীতি, চুরি, যত রকম কিছু আছে সবকিছু অপরাধ তার সঙ্গে যুক্ত। আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করা, যুব সমাজের কর্মসংস্থানে একেবারে অন্ধকার দিন নিয়ে আসা, সেটা তো তারা করেইছে। আর একটা দল, তাদের তো 21 সালে বিধানসভায় বিরোধী দলের মর্যাদা দিয়েছিলেন বাংলার মানুষ। কি করেছে তারা? সাধারণ মানুষের কথা কতটুকু তুলে ধরেছে? যতটুকু সাধারণ মানুষের কথা হয়েছে সেটা আমরা করেছি, আমরা সেই সমস্ত কথা তুলে ধরেছি। সুতরাং এই শূন্য মহাশূন্য এই কথাগুলোর কোনো সত্যতাই নেই, কোনো তার মধ্যে রেলেভেন্স নেই। আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে যে দল আজকেও লড়াই করছে সেটা সিপিআইএম এবং অন্যান্য বামফ্রন্টের দলগুলো। ম্যাম, এই যে আপনি যেটাকে বললেন বিরোধী দলের পক্ষ থেকেই তো বলা হচ্ছে যে নির্বাচনের আর কিছুদিন বাকি, 2-3 দিন পরে নির্বাচন। বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা যে তৃণমূল নাকি বামপন্থীদের ফান্ডিং দিচ্ছে তাদের পোস্টার, লিফলেট ইত্যাদি করার জন্য, ভোট কাটার জন্য। আসলে ওই কথাটা একটা বলে গেছেন না আমাদের স্বনামধন্য সাহিত্যিক, যে ঘোড়ায় শুনলেও হাসবে। এগুলো সেই রকমই কথা। আসলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি তাদের আর কোনো, বুঝে গেছে পায়ের তলার মাটি নেই। বামপন্থীরাই আগামী দিনে তারাই একটা জায়গা নিতে চলেছে, সেই জন্য তারা এই সমস্ত মন্তব্য করছে। এই সমস্ত মন্তব্যের কোনো ভিত্তি নেই। আগামী দিনে অবশ্যই আমরা নিশ্চিতভাবে দেখব যে বামপন্থীরা তারাই ক্ষমতা রাখে, তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি এই দুই দলকে হারানো, এবং এই দুই দলকে হারিয়ে আগামী দিনে ক্ষমতায় আসবে বামফ্রন্ট। এই যে আপনি বললেন যে শাসক দল বিরোধী দল যারা বিধানসভায় আছে তারা আপনাদের শূন্য বলে আখ্যা দিচ্ছেন, তারা যখন শূন্য বলেও আখ্যা দিচ্ছেন, অন্যদিকে তারাই বলছেন যে এই যে লাল ঝান্ডা, লাল রং, এটা বিরিয়ানির হাড়িতে দেখা যায়। কোথাও বলা হচ্ছে তৃণমূল টাকা দিচ্ছে, তাদের এত মাথা ব্যথা কেন? আপনাদের না, এটা তো একেবারেই তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির একটা সম্মিলিত প্রচেষ্টা যে বামপন্থীদের কোনো রকমে সরিয়ে রাখা। তার কারণ তারা জানে যে বামপন্থীরাই একমাত্র যারা সাধারণ মানুষের কথা বলে, এবং তৃণমূল কংগ্রেস বা ভারতীয় জনতা পার্টি তাদের যে পৃষ্ঠপোষক তারা হচ্ছে আমাদের কর্পোরেট শক্তি। কারণ তাদের আজকে যদি কর্পোরেট শক্তিকে বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে জায়গা করে দিতে হয়, কর্পোরেট শক্তি যেভাবে রাজ্যটাকে চালাতে চাইছে, দেশটাকে চালাতে চাইছে, সেখানে প্রতিরোধ তৈরি করে সাধারণ মানুষের পক্ষে কথা বলবে কে? সেটা তো বামপন্থীরাই। সুতরাং তারা বামপন্থীদেরকে মার্জিনালাইজড করতে চাইছে, তাদের ইচ্ছে, কিন্তু সেটা পারছে না। সুতরাং যখনই তারা দেখছে যে মার্জিনালাইজড করতে পারছে না, তারা মিডিয়াকে ব্যবহার করেও চেষ্টা করেছে। মিডিয়ার যে কারণে শুধুমাত্র বাইনারি চলছে গত কয়েক বছর ধরে। 2016 সাল থেকে লক্ষ্য করবেন বামপন্থীরা জিতে এলো, এবং এমন একটা
ভোটের ফলাফল হলো যাতে কয়েকটা সিট মার্জিনালি এদিক ওদিক হলেই বামপন্থীরা ক্ষমতায় ফিরে আসতো 2016 সালে। কিন্তু সেই সময় থেকেই কর্পোরেট মিডিয়া সাহায্য নিয়ে এই শক্তি তারা চেষ্টা করছে বামপন্থীদের মার্জিনালাইজড করা, এই বাইনারি বিষয়টাকে বারবার করে টিভিতে দেখানো, আর আমরা রাস্তায় আন্দোলনে থেকে আমরা চেষ্টা করছি বাইনারিটাকে ভেঙে দেওয়া। সুতরাং এইখানে বিরোধটা লাগছে। তৃণমূল কংগ্রেস আসলে বাস্তবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস আর বিজেপি একদিকে, বামপন্থীরা আর একদিকে, এই যুদ্ধটা আমাদের চলছে। 92% প্রথম দফা নির্বাচনে ভোট পড়েছে, কতটা আশাবাদী? 92%-এর মধ্যে কিছুটা তো বামপন্থী ভোট আছে। হ্যাঁ, এটা তো হওয়ারই কথা, কিছুটা কেন অনেকটাই আসবে। আমরা মনে করছি যে বামপন্থীরা যথেষ্ট ভালো রেজাল্ট করবে আগামী দিনে, এবং সেই প্রত্যাশাতেই আমরা রাখছি, কারণ সাধারণ মানুষ বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেসের যা দুর্নীতি তারা কোনোভাবে জায়গা করে দেবে না, আর ভারতীয় জনতা পার্টি তারা আসলে কারা, তারা আসলে মানে এরা চোর হলে ওরা ডাকাত, এই কথাটা মুখ্যমন্ত্রী কদিন আগে বলেছেন যে আমি চোর হলে তুমি ডাকাত। তো সাধারণ মানুষ এটাই বুঝেছে যে এরা চোর হলে ওরা ডাকাত। এবং ভারতীয় জনতা পার্টি বা তৃণমূল কংগ্রেস এরা যে সাধারণ মানুষের কথা বলছে না, যেভাবে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এগুলোকে সমস্ত ভেঙে ফেলছে, সেটা তো মানুষ ধরতে পারছে, দেখতে পাচ্ছে, কখনোই মানুষের কথা বলছে না। সুতরাং সেখানে দাঁড়িয়ে এবারের নিশ্চয়ই ভোট অন্যরকম হবে এবং বামপন্থীরা যথেষ্ট ভালো রেজাল্ট করবে। কারণ উনি জানেন না তো, উনি তো খবর রাখেন না। উনি খবর রাখতেন তাহলে গ্র্যাজুয়েশন করে, স্নাতকোত্তর পাশ করে, মাস্টার্স ডিগ্রি করে তারা চলে যাচ্ছে এই রাজ্যের বাইরে, হয় দিল্লি, নয় ব্যাঙ্গালোর, নয় বিভিন্ন জায়গায়, হায়দ্রাবাদ, এই ভারতবর্ষের অন্যান্য শহরে। সুতরাং আজকে দাঁড়িয়ে আমাদের ছেলেমেয়েরা যখন চলে যাচ্ছে, এখানে কাজ থাকলে তারা যাবে কেন? আজকে কেন পরিযায়ী শ্রমিক এত সংখ্যক পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য জায়গায় কাজ করতে যাচ্ছে? এটা তো ওনাকে বুঝতে হবে। প্রচুর শিল্প এই রাজ্য ছেড়ে চলে গেছে গত 15 বছরে, সেই পরিস্থিতির শিকার আজকে আমাদের যুব সমাজ। শেষ একটাই প্রশ্ন করব, গতকাল একেবারে রোড শো করেছিলেন নরেন্দ্র মোদীজি যাদবপুর বিধানসভাকে কেন্দ্র করে, সেখান থেকে তাড়িয়ে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে কিছু স্পেসিফিক কথা বলেছিলেন। আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, কিভাবে দেখছেন সেই বিষয়টি? প্রধানমন্ত্রী, আমি যেটা বলতে চাইছি প্রধানমন্ত্রীকে, যে উনি যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোনো খবর রাখেন না। যদি রাখতেন তাহলে এই কথা বলতেন না। যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষা, উচ্চশিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে সারা ভারতবর্ষে কি অবদান রাখছে আজকে পর্যন্ত সেটা উনি জানেন না। আমাদের ক্যাম্পাসে কেউ দেশদ্রোহী কথা বলছে, স্লোগান দিচ্ছে, এইটা উনি যে বলেছেন, এটা কোন ধারণার বশবর্তী হয়ে বলেছেন আমি জানি না। আমি ওনাকে অনুরোধ করব একটু বিশ্ববিদ্যালয় সম্পর্কে খবর রাখুন, আমাদের ছেলে মেয়েদের চিনুন। তারা প্রতিবাদী হতে পারে, তারা অবশ্যই তাদের একটা মতাদর্শ আছে, তার পক্ষে দাঁড়িয়ে, বিভিন্ন মতাদর্শের পক্ষে দাঁড়িয়ে তারা আন্দোলন করে, তারা নানা ধরনের তাদের যে দাবি সেটাকে তুলে ধরে, কিন্তু তারা কখনোই উনি যে আখ্যা দিচ্ছেন সেটা নন। শেষ কথা আমি যেটা বলতে চাইছি, যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ এমিনেন্সের মর্যাদা পেয়েছিল, যেটা ওই কেন্দ্রীয় সরকার ছিনিয়ে নিয়েছে। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ এমিনেন্সের কোনো রকম ব্যবস্থা করতে পারেনি। সেইখানে দাঁড়িয়ে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় যেরকম অর্থকষ্টে ভুগছে, আগে কেন্দ্রীয় সরকার সেই দিকে মনোযোগ দিন, আমাদের ইনস্টিটিউট অফ এমিনেন্সের মর্যাদা ফিরিয়ে দিন, তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলুন।